বিশেষ কোনো দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। তাই দেশে গণতন্ত্র ফেরাতে বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিলের শুনানি শেষে গণমাধ্যমকে এই কথা জানান তারা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। শুনানিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। শুনানির পর বিএনপির আইনজীবী গণমাধ্যমকে জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো। এটা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের অধিকার খর্ব করেছেন। আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিশেষ কোনো দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। তিনি বলেন, গণতন্ত্রকে উদ্ধার করতে খায়রুল হকের রায় বাতিল করা জরুরি। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের শুনানি হবে। ডেমোক্রেসি মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।